পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামেন। আমেন। পিতা ঈশ্বরের প্রেম ও করুণা, প্রভু যিশুর অনুগ্রহ ও পবিত্র আত্মার নিত্য সহায়তা তোমাদের অন্তরে বিরাজ করুক। আপনার অন্তরে বিরাজ করুন। প্রিয়জনেরা, আজ রবিবাসরীয় এই খ্রিস্টজাগ অনুষ্ঠানে আমরা স্মরণ করতে চলেছি কেমন করে প্রভু যিশু তার মৃত্যু ও পুনরুত্থানের মধ্য দিয়ে পাপ ও মৃত্যুকে জয় করেছেন। এই অনুষ্ঠানের শুরুতে তিনি আমাদের আহ্বান জানান, আমরাও যেন পাপের দিক থেকে মৃদু হয়ে ঈশ্বরের জন্য জীবিত হয়ে উঠি। খ্রিস্টে আমার প্রিয়জনেরা, আমরা আছি তপস্যাকালে, দ্বিতীয় রবিবারে আমরা প্রবেশ করছি। প্রভু যিশুর বাণী আজকে আমরা মনে নিলে ধ্যান করতে চলেছি সেই পাহাড়ের রূপান্তরের কথা। যেমন যিশুর রূপান্তর, তার গৌরব এবং মহিমা শিষ্যদের কাছে দেখিয়ে সূচনা তিনি দিলেন, নইলে দেখালেন। আমাদেরও জীবন নইলে আমাদের জীবনে রূপান্তর নইলে পরিবর্তনে দরকার আছে। মণ্ডলী, এই তপস্যাকাল আমাদের জন্য নির্দিষ্ট করেছেন, আমরা যেন আমাদের পুরানো মানুষকে ত্যাগ করতে পারি এবং এই তপস্যাকালের মাধ্যমে যিশুর যন্ত্রণাব, ক্রুশ, মৃত্যু এবং পুনরুত্থানের মাধ্যমে আমরাও নতুন সৃষ্টি হয়ে উঠি এবং নতুন সৃষ্টি হতে পারি। এসো আমরা এই খ্রিস্টজাগের সময় সেই উদ্দেশ্য নিয়ে বিশেষভাবে প্রার্থনা করি। এখন এসো আমরা আমাদের সমস্ত পাপ স্বীকার করি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং প্রিয় ভাই বোনেরা, তোমাদেরও কাছে আমি স্বীকার করি যে আমার চিন্তায় ও আমার কথায়, আমার কাজকর্মে ও আমার কর্তব্যের অবহেলায় আমি বহু পাপ করেছি। নিজেরই দোষে, নিজের গুরুতর দোষে। অতএব নিত্য কুমারী ধন্যা মারিয়াকে, সকল স্বর্গদূত ও সাধু সাধিকে এবং প্রিয় ভাই বোনেরা, তোমাদেরও আমার জন্য প্রভু পরমেশ্বরের কাছে প্রার্থনা করতে আমি মিনতি জানাই। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন এবং আমাদের পাপ ক্ষমা করে শাশ্বত জীবন রাজ্যে আমাদের আনয়ন করুন। আমেন। প্রভু দয়া করো, প্রভু দয়া করো, খ্রিস্ট দয়া করো, খ্রিস্ট দয়া করো, প্রভু দয়া করো, প্রভু দয়া করো। এসো আমরা প্রার্থনা করি। হে পরমপিতা, সেদিন সেই পর্বতের চূড়ায় এক উজ্জ্বল মেঘের আড়ালে থেকে তুমি প্রভু যিশুর আন্তর্পরিচয় জানিয়ে দিয়ে বলে উঠেছিলে, ইনি আমার পুত্র, আমার একান্ত প্রিয়জন। সেই কথা মনে রেখে আজ আমরা মিনতি জানাই, এই চলন্ত তপস্যাকালে তোমার ভক্তমণ্ডলীর পাশে এসে দাঁড়াও। তোমার মহিমা লোকে আমাদের সকলের অন্তর উদ্ভাসিত করো। আমাদের শুনিয়ে দাও তোমার পিতৃস্নেহের বাণী। আমরা যেন তোমার পুত্র যিশুর সমরূপী হয়ে তারই মতন তোমার একান্ত প্রয়োজন হয়ে উঠতে পারি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্দা ঈশ্বরের রূপে তিনি যুগে যুগে বিরাজমান। আমেন। আব্রাহামের প্রতি ভগবানের প্রথম আহ্বান। প্রথম শাস্ত্রপাঠ, আদিপুস্তক 12 অধ্যায়ের 1 থেকে 4 পদ। ভগবান একদিন আব্রাহামকে বললেন, তুমি তোমার দেশ, তোমার আত্মীয় স্বজন, তোমার পৈতৃক ভিটে সমস্ত ছেড়ে যে দেশ আমি তোমাকে দেখাবো,
সেই দেশেই চলে যাও। সেখানে তোমার থেকে আমি একটি মহান জাতির উদ্ভব ঘটাব। আমি তোমাকে আশীষ ধন্য করব, তোমার নাম মহৎ করে তুলব। তুমি নিজেই হয়ে উঠবে মূর্ত আশীর্বাদ। যারা তোমাকে আশীর্বাদ করবে তাদেরও আশীর্বাদ করব আমি, আর যে তোমাকে অভিশাপ দেবে তাকে দেব অভিশাপ। এই পৃথিবীর সমস্ত বংশের মানুষেরা তোমার নাম নিয়েই একে অন্যকে আশীর্বাদ জানাবে। তাই ভগবানের নির্দেশ মতো আব্রাহাম তখন বেরিয়ে পড়লেন। প্রভুর বাণী। শ্যামসঙ্গীত ধুয়ো। প্রভু প্রাণীর আশা পূর্ণ করো, তোমার করুণা দানে। প্রভু প্রাণীর আশা পূর্ণ করো, তোমার করুণা দানে। ন্যায় নির্ভর ভগবানের বাণী, সমস্ত কাজে সত্যনিষ্ঠ তিনি, ধার্মিকতা ও ন্যায়নীতিতে পরম প্রীত তিনি। ভগবানের ভালোবাসায় জগৎ উচ্ছ্বলিত। প্রভু প্রাণের আশা পূর্ণ করো, তোমার করুণা দানে। ভগবানের দৃষ্টি কিন্তু নিয়ত তাদেরই প্রতি, তাকে সম্ভ্রম করে যারা, তার কৃপা প্রত্যাশী যারা, তাদের তিনি তো মৃত্যুর হাত থেকে রক্ষাই করবেন, তাদের প্রাণ বাঁচাবেন দুর্ভিক্ষের দিনে। প্রভু প্রাণের আশা পূর্ণ করো, তোমার করুণা দানে। ভগবানের পথ চেয়ে আহা জাগ্রত আজ আমাদের অন্তর। তিনি আমাদের সাহায্য দাতা, রক্ষা ফলক তিনি। ওগো ভগবান, আমরা যেমন তোমাতেই রেখেছি আশা, তেমনি তোমার কৃপাও আমাদের ঘিরে রাখুক। প্রভু প্রাণের আশা পূর্ণ করো, তোমার করুণা দানে। দ্বিতীয় শাস্ত্রপাঠ। ঈশ্বর মঙ্গল সমাচারের আলোকে আমাদের অন্তর উদ্ভাসিত করেছেন। তিমথির কাছে সাধু পলের দ্বিতীয় পত্র, 1 অধ্যায় 8 থেকে 10 পদ। স্নেহে তিমথি, ঈশ্বরের দেওয়া শক্তির ওপর নির্ভর করে আমার সঙ্গে তুমিও মঙ্গল সমাচার প্রচারের জন্যে দুঃখ লাঞ্ছনা মেনে নাও। ঈশ্বর তো আমাদের পরিত্রাণ করেছেন, পবিত্র জীবন যাপন করার জন্যে আমাদের আহ্বান জানিয়েছেন। তিনি যা করেছেন তা আমাদের কর্ম সাধন দেখে নয়, বরং নিজের সংকল্প মতো নিতান্তই অনুগ্রহ করেই তিনি তা করেছেন। খ্রিস্ট যিশুর আশ্রিত জন রূপে আমরা যে তার সেই অনুগ্রহে ধন্য হব, তা অনাদিকাল থেকে স্থির করে রাখা হয়েছিল। আর আজ তো সেই অনুগ্রহ প্রকাশ পেয়েছে আমাদের পরিত্রাতা খ্রিস্ট যিশুরই আবির্ভাবে। মৃত্যুর শক্তিকে বিনষ্ট করেছেন তিনি এবং মঙ্গল সমাচারের আলোকে তিনি জীবন ও অমরত্বকে উদ্ভাসিত করেছেন। প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর। পাপীর মৃত্যু আমি চাই না, আমি চাই যেন বেঁচে থাকে পাপে, ভুল পথে আর যাই না।
প্রভু তোমাদের সহায়। তিনি আপনারও সহায়। মত্তি রচিত মঙ্গল সমাচার। হে প্রভু, তোমার জয় হোক। যিশু একদিন পিতর যাকব ও যাকবের ভাই যখনকে সঙ্গে নিয়ে একটি উঁচু পাহাড়ের উপর এমন এক জায়গায় তাদের নিয়ে গেলেন। সেখানে তারা একটু নিরিবিলিতে থাকতে পারবেন। সেখানে তাদের সামনে তার চেহারা হঠাৎ কেমন রূপান্তরিত হয়ে গেল। তার মুখ সূর্যের মতন উজ্জ্বল হয়ে উঠল, তার পোশাক হয়ে উঠল আলোক শুভ্র। তখন হঠাৎ শিষ্যদের সামনে দেখা দিলেন মোশি আর এলিও। তারা যিশুর সঙ্গে কথা বলতে লাগলেন। তখন পিতর যিশুকে বললেন, প্রভু, ভালোই হয়েছে আমরা এখানে আছি। আপনার ইচ্ছা হলে আমি এখানে ডালপালা দিয়ে তৈরি 3টি তাঁবুর ব্যবস্থা করতে পারি, আপনার জন্য একটি, মোশির জন্য একটি আর এলিয়ার জন্য একটি। তিনি তখন কথা বলছেন, সেই সময় হঠাৎ একটি উজ্জ্বল মেঘ এসে তাদের ঢেকে ফেলল। আর সেই মেঘের ভেতর থেকে কার যেন কণ্ঠস্বর বলে উঠল, এ আমার পুত্র, আমার একান্ত প্রিয়জন, এ আমার পরম প্রীতিভাজন, তোমরা এর কথা শোনো। এই কথা শুনে শিষ্যেরা ভীষণ ভয় পেয়ে মাটির উপর উপর হয়ে পড়লেন। কিন্তু যিশু কাছে এসে তাদের স্পর্শ করে বললেন, উঠো, তোমরা ভয় পেয়ে না। তারা তখন চোখ খুলে সেখানে যিশুকে ছাড়া আর কাউকে দেখতে পেলেন না। পাহাড় থেকে নেমে আসার সময় যিশু তাদের এই আদেশ দিলেন, যতদিন না মানবপুত্র মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়, ততদিন এই দিব্য দর্শনের কথা তোমরা কাউকে বলো না। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু, তোমার মহিমা প্রচারিত হোক। খ্রিস্টে আমার প্রিয়জনেরা, যেমন আমরা ভূমিগাতে শুনলাম, আমরা তপস্যাকালে দ্বিতীয় রবিবারে এখন আছি। মণ্ডলী আমাদের কাছে এই সমস্ত বাণীগুলো রেখেছেন। আদিপুস্তক অধ্যায় 12, 1 থেকে 4 পর্যন্ত। তিমথীদের কাছে সাধু পৌলের দ্বিতীয় ধর্মপত্র অধ্যায় 1, 8 থেকে 10 পর্যন্ত পদ, এবং মত্তি রচিত মঙ্গল সমাচার অধ্যায় 17, 1 থেকে 9 পর্যন্ত পদ। দেখুন প্রিয়জনেরা, আদিপুস্তকের সেই কাহিনী, আব্রাহামের ডাকের কথা আজকে আমরা পুনরায় শুনলাম। ঈশ্বর আব্রাহামকে ডাকলেন, তারপরে ডেকে এই সমস্ত আশীর্বাদ তোমার জীবনে আমি দিতে যাচ্ছি। ওখান থেকে আমরা দেখুন দুটো কথা নিতে আমরা চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে, ঈশ্বর আব্রাহামকে বললেন যাও, আব্রাহাম কি করলেন? গেলেন। ওই দুটোতে আছে প্রিয়জনেরা আব্রাহামের জীবনের বাকি কথা। সাধুপল প্রিয়জনেরা এই বিষয় সম্বন্ধে এইভাবে ব্যাখ্যা করছেন। সাধুপল নিজের যারা বাণী প্রচারক তাদের সম্বন্ধে এই কথা বলছেন, আমরা এখন বিশ্বাসে হাঁটি, বিশ্বাসে চলি, পার্থিব দর্শনে নয়। আব্রাহামের জীবনটা প্রিয়জনরা এই বিশ্বাসের জীবন আমরা বলি, অন্য কোনো জীবন না। অন্য জীবনটা পার্থিব জীবন। প্রিয়জনেরা কত বছর এই পৃথিবীতে তিনি বেঁচে ছিলেন সেই আছে, সেই অনুসারে নেই প্রিয়জনেরা বিশ্বাসে তার যাত্রা, বিশ্বাস জীবনের তার যাত্রা। দেখুন, ঈশ্বরের সেই বাণী শোনার পরে যখনই ঈশ্বর তাকে বললেন যাও, তখনই তারপরে আব্রাহাম কি করলেন? আর দেরি নেই, সেই রাখালদের মতন তারা ইতস্তত না হয়ে সঙ্গে সঙ্গে প্রিয়জনেরা দেখুন দ্বিতীয়
পাঠ প্রিয়জনরা, তিমথীদের কাছে সাধু পড়লে ধর্মপত্র, অদ্ভুত বাণী আছে। দেখুন যিশু কি করলেন, এক কথায় মৃত্যুকে তিনি বিনষ্ট করলেন। আসল কথা সেটা প্রিয়জনরা, যারা যিশুতে বিশ্বাসী, অমরত্ব প্রিয়জনরা, নাহলে অমর জীবন, তার মানে চিরজীবন প্রিয়জনরা প্রভুর মাধ্যমে আমরা পেয়ে থাকি। যখনই আমরা প্রভুতে বিশ্বাস করি, নাহলে বিশ্বাসী হয়ে উঠি, মৃত্যু আমাদের জীবন থেকে প্রিয়জনরা সরে যায়। নাহলে মৃত্যুর আর কোনো কাজ নেই, মৃত্যু আমাদের জীবনে আর কিছু করতে পারবে না। তার জন্য সাধু পল দেখুন তিমথীর কাছে এই কথাগুলো রাখছেন। দেখুন, তোমাকে আর দুর্বল হতে দরকার নেই, তুমি শক্ত হও, ভালোবাসার মানুষ হও, তোমার আত্মসংযমের মাধ্যমে তুমি সব কিছু অর্জন করো। তারপরে এই কথা রাখছেন, মৃত্যুকে তিনি জয় করলেন। যিশুর বাণীগুলো, সমস্ত বাণীগুলো খেয়াল নাহলে লক্ষ্য করলে প্রিয়জনরা, প্রভু বললেন, আমি এসেছি যেন জীবন পাই, পুরা পরিমাণে তা পাই। পাহাড়ে দিব্য দর্শনে প্রিয়জনরা যখন আমরা প্রবেশ করি, সেই বাণীগুলো কীরকম আছে, যিশু তার শিষ্যদের নিয়ে এক সময় এক পাহাড়ে গেলেন, তারপরে নিরিবিলিতে তারা সেখানে থাকতে পারেন, সেই উদ্দেশ্য প্রভুর আছে। ওখানে গিয়ে প্রিয়জনরা হঠাৎ দেখুন পরিবেশ পাল্টে যাচ্ছে, নতুন একটা পরিবেশ ওখানে দেখুন চলে আসছে হঠাৎ। দেখুন এই ঘটনা যখন আমরা দেখি, মোশি পুরাতন বিধির নেতা, যিশু প্রিয়জনরা নতুন বিধির প্রিয়জনরা নায়ক। সেই নিয়ে প্রিয়জনরা অনেক প্রিয়জনরা সমান কথাগুলো আমরা এই বাণীর মাধ্যমে, নাহলে এই বাণীর থেকে আমরা পেতে পারি। সেগুলো হচ্ছে, দেখুন প্রথম মোশির এবং যিশুর জীবনটা যখনই আমরা তুলনা করি, দেখুন মোশির জীবনেও সমান সেই রকম ঘটনা আছে। সেই ঘটনাগুলো প্রিয়জনরা দেখুন পরপর আমি কথাগুলো বলছি। প্রথম হচ্ছে, সেই ঘটনা হচ্ছে সপ্তম দিনে ঈশ্বরের বাণী বলছেন প্রিয়জনরা, যিশু একদিন পিতর, যাকব ভাই, দেখুন তার ভাই জয়নকে সঙ্গে নিয়ে একটি পাহাড়ে উপর দেখুন উঠলেন। অধ্যায় 17 প্রিয়জনরা শুরু হচ্ছে এইভাবে। অতিরঞ্জিত মঙ্গল সমাচার অধ্যায় 17। 6 দিন পর পিতর, মোশির জীবনে প্রিয়জনরা 6 দিন পর সপ্তম দিনে। দ্বিতীয় প্রিয়জনরা মোশি পাহাড়ে উঠলেন, যিশুও প্রিয়জনরা পাহাড়ে উঠলেন, এবং মোশির সঙ্গে 3 জন ছিল, যিশুর সঙ্গেও 3 জন। মোশির চেহারা আলাদা হয়েছে, যাত্রা পুস্তকে আমরা দেখতে পারি 34-এ, যখন মোশি পাহাড় থেকে নেমে আসছেন, চেহারা কেমন, এখন যিশুর চেহারাও কেমন। পঞ্চম প্রিয়জনরা কিরকম আছে, এমন একটা গৌরব মোশি সম্বন্ধে প্রিয়জনরা, সেই গৌরব এবং মহিমা। পরবর্তী কথা প্রিয়জনরা কিরকম আছে, আওয়াজ ঈশ্বরের। মোশি শুনলেন এবং প্রিয়জনরা উপর থেকে সেই ঈশ্বরের আওয়াজ, সেটা আমরা জানি। দেখুন মেঘ থেকে কণ্ঠস্বর বলে উঠল, এ আমার পুত্র, আমার একান্ত প্রিয়জন, এ আমার পরম প্রীতিভাজন। এখানে প্রিয়জনেরা আরেকটা বিশেষ কথা আছে, সেই কথা প্রিয়জনেরা মত্তি অধ্যায় 16 শেষ বাণীতে রেখে 17 অধ্যায় প্রিয়জনেরা আমাদের সকলকে নিয়ে যাচ্ছেন। সেটা প্রিয়জনেরা যিশুর বাণী, মত্তি রচিত মঙ্গল সমাজের অধ্যায় 16 28 পদ। আমাদের প্রাক্তন পোপ বেনেডিক্ট এটা সম্বন্ধে ব্যাখ্যা করলেন এরকম, আমি তোমাদের সত্যি বলছি, যারা এখানে উপস্থিত রয়েছে তাদের মধ্যে এমন কয়েকজন আছে, ওই 3 জন, যারা মানবপুত্রকে নিজের রাজ্যের প্রভাবে আসতে না দেখা পর্যন্ত কোনো মধ্যে মৃত্যুর আস্বাদ পাবে না। এখন প্রিয়জনেরা প্রভু দেখাচ্ছেন সেই আস্বাদ ক্ষণিকের জন্য প্রিয়জনেরা, কিন্তু আমরা সকলে কিসের জন্য অপেক্ষা করছি, চিরস্থায়ী। তার জন্য সিমন পিতর যখন তার পত্র লিখেছেন, আমরাও সেই সময়ে সেই পাহাড়ে ছিলাম। নিঃসন্দেহে প্রিয়জনেরা সেই বাণী পিতর বলছে। এইগুলো আমরা বানিয়ে এই কথাগুলো আমরা বলছি না, কোনো গল্প না, বরং যখনই সেই ঘটনা ঘটলো আমরা নিজেরাই সাক্ষী, আমরা তার সঙ্গে পাহাড়ে ছিলাম। সেটা প্রিয়জনেরা এই 28 পদের বাণী। যিশু মানে দেখুন সূচনা দিচ্ছেন, সূচনা দেওয়ার পর প্রিয়জনেরা ওই 3 জনকে নিয়ে পাহাড়ে যাচ্ছেন। তারপরে প্রিয়জনেরা অদ্ভুত দেখুন প্রিয়জনেরা, মানবপুত্র নিজের রাজ্যের প্রভাব,
সেই প্রভাব প্রিয়জনেরা আজকে সেই পাহাড়ে যিশু দেখালেন। তার জন্য শিষ্যরা কি করলো দেখুন, আমাদের সকলকে সেরকম হতে হবে। যখনই প্রিয়জনেরা ঘটনা ঘটলো, এই কথা শুনে শিষ্যরা ভীষণ ভয় পেয়ে মাটির উপরে উপড় হয়ে পড়লেন আরাধনা প্রিয়জনেরা। তখনই তারা কি আছে, উপড় হয়ে পড়া দেখুন প্রিয়জনেরা তাদের ভাব। এই বাণীতে প্রিয়জনেরা আসলটা কি আছে, এইসব পার্থিব কথাগুলো সব আছে, কিন্তু তারপরে প্রিয়জনেরা সেই অন্য কথায় আমরা চলে যাই। এই ঘটনায় প্রিয়জনেরা ঈশ্বর নিজে মাঝে মাঝে নিজেকে প্রকাশ করেন প্রিয়জনেরা। ত্রিব্যক্তি পরমেশ্বরের সেই স্বাদ নাহলে প্রিয়জনেরা সেই আস্বাদ আমাদের ঈশ্বর দিয়ে থাকেন। সেই কোন সময় যিশু দীক্ষাস্নানের সময় আছে প্রিয়জনেরা। এখন প্রিয়জনেরা স্পষ্টভাবে ওই তিনজন এইটা দেখতে পেল। যিশু স্বয়ং প্রিয়জনেরা তিনি আপন পুত্র বাচ্চে, ঈশ্বরের পুত্র বাচ্চে। এবং দেখুন ঈশ্বরের বাণী বলছে, যেখানে তিনি তখনই কথা বলছেন সেই সময় হঠাৎ একটি উজ্জ্বল মেঘ এসে তাদের দেখে ফেললো। মারিয়ার জীবনে প্রিয়জনেরা দেখুন খুব বিরলভাবে সেই বাণীটা প্রিয়জনেরা বাইবেলে ব্যবহার করা হয়েছে। দেখুন মারিয়ার সেই জীবনটা দেখলে প্রিয়জনেরা, মারিয়ার কাহিনীতে যখন আমরা আছি, দেখুন ঈশ্বর সেই বাণী মারিয়ার জন্য বলেছেন। দেখুন সেই বাণী হচ্ছে, পবিত্রতা তোমার উপরে নেমে আসবেন এবং পরাক্রম তোমার উপর নিজে ছায়া বিস্তার করবে। সে কি প্রিয়জনেরা পরিবেশ আমরা সে পাহাড়েও দেখতে পারি। দেখুন মেঘ প্রিয়জনেরা দেখুন ঢেকে ফেললো। তারপরে প্রিয়জনেরা ঈশ্বরের সেই জীবন্ত বাণী, সেই মেঘের ভিতরে থেকে কার যেন কণ্ঠস্বর বলে উঠল, এ আমার পুত্র, আমার একান্ত প্রিয়জন। যিশুর রূপান্তর প্রিয়জনেরা আমাদের জীবনে কি কথা প্রদান করেন, সেদিকে প্রিয়জনেরা আমাদের দৃষ্টি, মনটা, আমাদের অন্তরটা রাখতে এখন প্রিয়জনেরা আমাদের চেষ্টা। সাধু পল তার বাণী, রোমীদের কাছে সাধু পলে ধর্মপত্র অধ্যায় 12, 1 এবং 2 এমন একটা রূপান্তর নাহলে পরিবর্তনের কথা সাধু পল ওখানে বলেছেন। সেটা প্রিয়জনেরা এই তপস্যাকালে এই পরিবর্তনের সময়ে যেন আমাদের জীবনে রাখতে পারলে খুবই ভালো হবে। সেই বাণী হচ্ছে এইরকম প্রিয়জনেরা, রোমীদের কাছে সাধু পলে ধর্মপত্র। দেখুন ঈশ্বরের অজস্র করুণার কথা ভেবে সাধুপল প্রিয়জনেরা সেইভাবে কথাগুলো হচ্ছে, অতএব ভাই ঈশ্বরের সত্য করুণার খ্যাতিরে। দেখুন তার আগে অধ্যায়গুলো প্রিয়জনেরা সেই করুণার সম্বন্ধে বর্ণনা নাহলে ব্যাখ্যা আছে। সেই প্রিয়জনেরা সেই কথাকে ভিত্তি করে সাধুপল কথা বলছেন, অতএব ভাই ঈশ্বরের সত্য করুণার খ্যাতিরে আমি তোমাকে অনুরোধ করছি, তোমরা নিজেদের দেহ উৎসর্গ করো এক জীবন্ত পবিত্র ঈশ্বরের গ্রহণীয় বলিরূপে। সহজ না প্রিয়জনেরা এরকম করা? এই তো দেখুন তোমাদের চেতনা পূর্ণ উপাসনা। যিশু বললেন প্রিয়জনেরা এমন সময় আসছে, নাহলে সেই উপস্থিত প্রকৃত উপাসকেরা আত্মা ওর সত্যের স্মরণে ঈশ্বরকে আরাধনা করতে শুরু করবে। তারপরে প্রিয়জনেরা এই কথা, তোমরা এই যুগ ধর্মের অনুরূপ হয় না, বরং মনের নবীকরণ দ্বারা নিজেদের রূপান্তরিত করো। আমাদের কি করতে হবে? এ মনের পরিবর্তন। তপস্যাকাল প্রিয়জনেরা মনটা প্রিয়জনেরা পরিবর্তন করতে, নাহলে মনটাকে যদি বাঁধতে হলে বাঁধতে, মনটাকে ছেড়ে দিলে হয় না। দেখুন প্রায় মানুষের জীবনটা যখনই যাচাই করে দেখি মনটা প্রিয়জনেরা আমাদের হাতে নেই, আমাদের হাত থেকে কোথাও চলে গিয়েছে। যখনই আমরা এই কথাগুলো শুনি, এখন কোথায় কোথায় মন গিয়েছে, কত জায়গায় ঘুরে মন আবার এখন হাওয়াতে আছে। সাধুবল বলছেন মনটাকে নবীকরণ করো, যেন নির্ণয় করতে পারো ঈশ্বরের ইচ্ছা কি বা শ্রেয়, গ্রহণীয়, নিখুঁত। এসব আমরা প্রার্থনা করি এই রবিবারে যখন আমরা যিশুর সঙ্গে পাহাড়ে আমরাও আছি প্রিয়জনেরা। তাহলে সেই রূপান্তরের ভাবনা আমাদের জীবনে আমরা আজকে আনতে পারি। প্রভু যেন আমাদের মনটা প্রিয়জনেরা স্পর্শ করতে, মনে যত মলিনতা আছে, মনের যত অন্ধকার আছে, নাহলে কপটতা আছে, ভণ্ডামি আছে, সেগুলো সব প্রিয়জন আমরা দূর করতে পারি। প্রভু তুমি আমাদের সাহায্য করো। আমরা নিজে কখনো প্রভু পারি না, আমাদের শক্তিও নেই, বরং তোমার শক্তিতে আমরা করতে পারি।
স্বর্গমতে স্রষ্টা সর্বশক্তিমান পিতা ঈশ্বরে আমি বিশ্বাস করি, তার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টেও আমি বিশ্বাস করি। তিনি পবিত্র আত্মার প্রভাবে কুমারী মারিয়ার গর্ভে দেহ ধারণ করে জন্মগ্রহণ করলেন। পন্দিও পিলাতরের শাসনকালে তিনি যন্ত্রণা ভোগ করলেন, ক্রুশবিদ্ধ হলেন, মৃত্যুবরণ করলেন ও সমাধিস্থ হলেন। তিনি মৃতদের কাছে অবরোহণ করলেন, তৃতীয় দিনে পুনরুত্থান করলেন এবং স্বর্গারোহণ করলেন। তিনি এখন সর্বশক্তিমান পিতা ঈশ্বরের ডান পাশে সমাসীন। জীবিত ও মৃতদের বিচার করতে তিনি পুনরায় আগমন করবেন। আমি পবিত্র আত্মায় বিশ্বাস করি, পুণ্যময় বিশ্বজনীন খ্রিস্টমণ্ডলী, খ্রিস্ট ভক্তগণের পুণ্য সংযোগ, পাপের ক্ষমা, শরীরে পুনরুত্থান এবং অনন্ত জীবনেও বিশ্বাস করি। আমেন। প্রিয়জনেরা, প্রভু যিশুর দিব্য রূপান্তরের আলোকে দৃঢ় বিশ্বাসের সঙ্গে তার প্রিয়তম পুত্রের মধ্যস্থতায় আমরা পরম পিতার খ্রিস্টমণ্ডলী এবং সমগ্র মানব জাতির কল্যাণে মিনতি জানাই। এই বলে আমরা প্রার্থনা করি, হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। আমাদের খ্রিস্টমণ্ডলী যেন বিশ্বাসে অবিচল থাকে এবং মুক্তিদাতার কাছ থেকে যে আলো তিনি পেয়েছেন তা যেন জগতের সর্বত্র বিস্তার করতে পারে। তার জন্য আসুন আমরা মিনতি জানাই। হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। খ্রিস্টান সম্প্রদায়ের জন্য প্রার্থনা করি। পৃথিবীতে ঈশ্বরের রাজ্য প্রতিষ্ঠার জন্য আমরা যেমন চেষ্টা করে চলেছি, তেমনি পরস্পরকে যেন বিশ্বাস, শান্তি ও প্রেম বজায় রাখতে সাহায্য করতে পারি। আসুন আমরা তার জন্য প্রার্থনা করি। হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। যাদের উপর ন্যস্ত রয়েছে নানা রাষ্ট্রীয় ও সামাজিক কর্মদায়িত্ব, তারা যেন জনসাধারণের প্রয়োজনগুলি সম্বন্ধে সচেতন হন, যাতে তাদের জীবনে রূপান্তর ঘটাতে সাহায্য করতে পারেন। তার জন্য আসুন আমরা মিনতি জানাই। হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। যারা গভীর হতাশা ও দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছে, তারা যেন খ্রিস্টীয় আশা ও আনন্দ দ্বারা আশ্বাস লাভ করতে পারে। আসুন তার জন্য আমরা মিনতি জানাই। হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। প্রভু যিশুর রূপান্তরের কথা ভেবে আমরা অবাক হয়ে যাচ্ছি, যেহেতু তিনি তাঁর ঐশ্বরিক রূপ মানব রূপে আচ্ছাদিত করেছিলেন। আজ রুটির আকারে তিনি আরও সামান্য রূপে নিজেকে আচ্ছাদন করেন। প্রার্থনা করি, খ্রিস্টযজ্ঞে যিশুর রূপান্তর ধারণ করে আমাদের খ্রিস্ট বিশ্বাস যেন দিনে দিনে বেড়ে ওঠে। আমরা তাকে ঈশ্বর বলে স্বীকার করি। আসুন আমরা তার জন্য মিনতি জানাই। হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। হে দয়াময় আমাদের প্রার্থনা পূর্ণ করো। হে পিতা परमेश्वर, अब्राहम, मोशी और एलियोर ঈশ্বর, আমাদের সকল আশা और আনন্দ কেবলমাত্র তোমাতে। যেসব আবেদন জানালাম তুমি তা ফিরিয়ে দিও না, পূর্ণ করো আমাদের মনোবাসনা। তোমার প্রিয় পুত্র প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। আমেন। জীবনে কুসুম
প্রিয়জনেরা, প্রার্থনা করি যেন আমাদের এই যজ্ঞের উৎসর্গ সর্বশক্তিমান পিতা ঈশ্বরের কাছে গ্রহণীয় হয়। তার নাম স্তুতি ও মহিমা প্রকাশের জন্য এবং আমাদের সমগ্র পুণ্যমণ্ডলী মঙ্গলার্থে প্রভু আপনার হাত থেকে এই যজ্ঞ উৎসর্গ গ্রহণ করুন। এসো আমরা প্রার্থনা করি। হে পতিত পাবন, এই যজ্ঞানুষ্ঠানের ফলে মুছে যাক আমাদের পাপের কালিমা। আমরা যেন দেখে মনে পরিশুদ্ধ হয়ে খ্রিস্টের পুনরুত্থান উৎসব পালন করার জন্য প্রস্তুত থাকি। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। আমেন। প্রভু তোমাদের সহায়। তিনি আপনার সহায়। প্রভুর দিকে মনোপ্রাণ তুলে ধরো। তারই দিকে তুলে ধরেছি আমাদের মনপ্রাণ। এসো পরমেশ্বরের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ধন্য ধন্য প্রভুর নাম। এ পরম পিতা সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর সর্বকালে ও সর্বস্থানে আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্যস্থতায় তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যই উচিত, সত্যই কল্যাণকর। প্রভু যীশু তার শিষ্যদের কাছে তার আসন্ন মৃত্যুর পূর্বাভাস দেবার পর সেই পবিত্র পর্বতে তাদের নিয়ে গিয়েছিলেন। প্রাক্তন বিধানের উদ্গাদা মোশি এবং প্রবক্তাকুলের প্রতিনিধি এলিওকে দুপাশ নিয়ে তিনি নিজের দ্বীপেরও প্রকাশ করেছিলেন, আর এইভাবে বুঝিয়ে দিয়েছিলেন যে তিনি যন্ত্রণাময় মৃত্যু বরণ করে অমর জীবনের মহিমা লাভ করবেন। তাই হে পিতা, সকল স্বর্গদূতের সঙ্গে খণ্ড মিলিয়ে আমরা এই পৃথিবীতে নিরন্তর তোমার বন্দনা করি, নিয়দয় করি তোমার মহিমা গান। পুণ্য 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 বিশ্বমণ্ডলের অধীশ্বর স্বর্গমর্ত্যব্যাপী তোমার মহিমা প্রকাশ। ঊর্ধ্ব লোকে ওঠো জয়ধ্বনি। ঊর্ধ্ব লোকে উঠুক জয়ধ্বনি। প্রভুর নামে যার আগমন, ধন্য তিনি ধন্য, ধন্য তিনি ধন্য। ঊর্ধ্ব লোকে উঠুক জয়ধ্বনি। ঊর্ধ্ব লোকে উঠুক জয়ধ্বনি। সত্যই পিতা, তুমি পরম পুণ্যময়, তুমি সমস্ত পবিত্রতার উৎস। এখন আমরা তোমাকে অনুনয়ী করি, তোমার পবিত্র আত্মার স্পর্শে এই নৈবেদ্য পবিত্র করে তোলো, তা যেন পরিণত হয় আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহে ও রক্তে। যন্ত্রণাময় মৃত্যুর কাছে স্বেচ্ছায় সমর্পিত হওয়ার পূর্বে তিনি রুটি হাতে নিলেন এবং তোমাকে ধন্যবাদ ও স্তুতি জানিয়ে সেই রুটি খণ্ড করে তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, খাবো সকলে, এই আমার দেহ তোমাদের জন্য যা সমর্পিত হবে। তেমনি ভাবে সান্ধ্যভোজের পরে তিনি পানপাত্রটিও নিলেন। তোমাকে পুনরায় ধন্যবাদ জানিয়ে তিনি পাত্রটি তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, পান করো সকলে, এ আমার রক্তের পাত্র, নূতন ও শাশ্বত সন্ধির রক্ত। এই রক্ত তোমাদের জন্য আর সকল মানুষের জন্য পাপ মোচনের উদ্দেশ্যে পাতিত হবে। তোমরা আমার শরণার্থে
এই অনুষ্ঠান করবে। এসো আমরা খ্রিস্ট বিশ্বাসের এই মহান রহস্য স্মরণ করি। খ্রিস্ট মৃত্যু বরণ করেছেন, খ্রিস্ট পুনরুত্থান করেছেন, খ্রিস্ট পুনরাগমন করবে। হে পিতা, খ্রিস্টের মৃত্যু ও পুনরুত্থানের কথা স্মরণ করে আমরা এই জীবনদায়ী রুটি এবং এই মুক্তিপ্রদ পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সামনে দাঁড়িয়ে এই পুণ্যযোগ্য নিবেদন করার এই যে অধিকার তুমি আমাদের দিয়েছ, তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আমরা সবিনয়ে মিনতি করি এই খ্রিস্টীয় যজ্ঞ ভোজে অংশগ্রহণ করে আমরা সবাই যেন পবিত্র আত্মার প্রভাবে এক হয়ে উঠতে পারি। হে পিতা, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার ভক্তমণ্ডলীকে স্মরণে রাখো, আশীর্বাদ করো আমাদের বিশ্বগুরু লিও, আমাদের ধর্মপাল নির্মল ভিনসেন্ট এবং অন্যান্য মনোনীত মণ্ডলী সেবকের সঙ্গে আমরা সবাই যেন ভক্তি ভালোবাসায় পূর্ণ পরিণত হয়ে উঠি। পুনরুত্থানে প্রত্যাশা করে আমাদের যে সমস্ত প্রিয়জন শেষ নিদ্রায় নিদ্রিত রয়েছেন এবং যেসব মানুষ তোমার দয়ার উপর ভরসা রেখে মৃত্যু বরণ করেছেন, তাদের সকলের কথাও মনে রাখো। তোমার মুখমণ্ডলে দীপ্তিতে তাদের সকলকে উদ্ভাসিত করো। আমাদের সকলের প্রতি কৃপা প্রদর্শন করো। ঈশ্বর জননী ধন্য কুমারী মারিয়া, তার স্বামী ধন্য জোসেফ, ধন্য প্রেরিত দূতগণ এবং যুগে যুগে যে সকল সাধু ব্যক্তি তোমার প্রীতি লাভ করেছেন, তাদের সঙ্গে আমাদেরও শাশ্বত জীবনে সহভাগী হওয়ার যোগ্য করে তোলো। আমরা যেন তাদের সঙ্গে মিলিত হয়ে তোমার মহিমা কীর্তন করতে পারি। তোমার পুত্র যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। তার দ্বারা, তার সঙ্গে, তারই মধ্যে পবিত্র বা তার সংযোগে হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, সমস্ত গৌরব তোমারি, তোমারি সমস্ত মহিমা যুগ যুগান্তরে। আমিন। এসো আমরা এখন পরম পিতাকে ডাকি। তিনি যেমন আমাদের সকল অপরাধ ক্ষমা করেন, আমরাও যেন তেমনি একে অন্যের দোষ আন্তরিকভাবে ক্ষমা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্ত্যে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদিগকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদিগকে প্রলোভনে পড়তে দিও না, কিন্তু অনর্থ হতে রক্ষা করো। হে পিতা, তোমাকে মিনতি জানাই, সকল অমঙ্গল এবং অনর্থ থেকে তুমি আমাদের রক্ষা করো। প্রসন্ন হয়ে তুমি এই জীবনে আমাদের শান্তি দাও। আমরা যেন তোমার করুণার উপর নির্ভর করে পাপ থেকে সর্বদা মুক্ত থাকি এবং নিঃসংকটে নিরাপদে জীবন যাপন করি। ত্রাণকর্তা যিশুর পুনরাগমনের আনন্দময় প্রত্যাশায়। কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি আমাদের শান্তি। ঈশ্বরে মানুষে ও মানুষে মানুষে তুমি সেই সেতু বন্ধন। তাই তোমার চরণে আমরা প্রার্থনা জানাই। হে মিলন বিদাতা, আমাদের পাবে প্রতি নেই, তোমার ভক্তমণ্ডলীর বিশ্বাসে প্রতি দৃষ্টিপাত করো। আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করো তোমার আকাঙ্ক্ষিত শান্তি ও একতা, কারণ তুমি বিশ্বপ্রভু রূপে যুগে যুগে বিরাজমান। আমিন। প্রভু শান্তি সর্বদাই তোমাদের মধ্যে বিরাজ করুক। আপনার অন্তরেও বিরাজ করুন। এসো আমরা এখন পরস্পরকে শান্তি সম্ভাষণ জানাই।
আমরা যেন প্রভু যীশু দেহ রক্ত অভিন্ন প্রসাদ গ্রহণ করে হে বিশ্ব পাপহর জীবনের ঈশ্বরের মেষশাবক আমাদের প্রতি সদয় হও। হে বিশ্ব পাপহর ঈশ্বরের মেষশাবক আমাদের প্রতি সদয় হও। হে বিশ্ব পাপহর ঈশ্বরের মেষশাবক আমাদের শান্তি দান করো। এই দেখো ঈশ্বরের মেষশাবক, এই দেখো বিশ্ব পাপক হারো প্রভুর ভোজে আমরা যে নিমন্ত্রিত, তাই আমরা ধন্য। প্রভু তুমি যে আমার অন্তরে প্রবেশ করবে, আমি তার যোগ্য নই, শুধু আদেশ করো, তোমার কথাতে আমার আত্মা নিরাময় হবে। খ্রিস্টে দেখো রক্ত শাশ্বত জীবনের পথে আমাদের পরম পাথে হয়ে উঠে। প্রভু বলে তোমায় চিনেছি, প্রভু বলে তোমায় চিনেছি। মধু ভরা নাম চিরমহিয়ান, মধু ভরা নাম চিরমহিয়ান। তোমার প্রেম আমি পেয়েছি, প্রভু বলে তোমায় চিনেছি। আশার আলো প্রভু তুমি, আকাশ রয়েছে পদচুমি। আশার আলো প্রভু তুমি, আকাশ রয়েছে পদচুমি। জগতের নাথ রাখো মোরে সাথ, জগতের নাথ রাখো মোরে সাথ। তুমি যে সবার পিতা জেনেছি, প্রভু বলে তোমায় চিনেছি, প্রভু বলে তোমায় চিনেছি। হৃদয় রয়েছ তুমি সবাকার, আশায় ভরেছি মরু সংসার। হৃদয় রয়েছ তুমি সবাকার, আশায় ভরেছি মরু সংসার। ফুলে ফলে তরু লতিকায়, মধু নামে গান পাখি গায়। ফুলে ফলে তরু লতিকায়, মধু নামে গান পাখি গায়। তুমি প্রেমাধার প্রিয় গো আমার, তুমি প্রেমাধার প্রিয় গো আমার। তোমার প্রেমেতে আমি মিশেছি, প্রভু বলে তোমায় চিনেছি, প্রভু বলে তোমায় চিনেছি।
এসো আমরা প্রার্থনা করি। হে পরম পিতা, আজ এই মিলন অনুষ্ঠানে তোমার পুত্র যিশু দিব্যস্বরূপ চিনতে পেরে আমরা ধন্য হলাম। এখন সংসারে ফিরে যাওয়ার সময় তোমাকে মিনতি জানাই, আমরা যেন আমাদের দৈনন্দিন কাজকর্মের মধ্যেও তার গোপন উপস্থিতি অনুভব করতে পারি। তোমার শক্তি পেয়ে যেন তার বাণীর জন্য সকল দুঃখ কষ্ট বরণ করে নিতে পারি এবং একদিন স্বর্গে গিয়ে তার স্ত্রী মুখ দর্শন করতে পারি। বিশ্বপ্রভু রূপে তিনি যে যুগে যুগে বিরাজমান। আমেন। প্রভু তোমাদের সহায়। তিনি আপনারও সহায়। সর্বশক্তিমান পরমেশ্বর পিতা, পুত্র ও পবিত্র আত্মা তোমাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন। খ্রিস্ট যাগ সমাপ্ত হলো, তোমাদের শান্তি হোক। ধন্য পরমেশ্বর। যিশুই প্রভু, আজ এবং চিরকালে। আজ এবং চিরকালে। যিশুই প্রভু। যিশুই প্রভু, আজ এবং চিরকালে। আজ এবং চিরকালে। যিশুই প্রভু। যিশুই প্রভু। আজ এবং চিরকালে। খ্রিস্ট জননী হে কুমারী মেরি, ধন্য তোমারি নাম। খ্রিস্ট জননী হে কুমারী মেরি, ধন্য তোমারি নাম। ধরাতলে তুমি চিরবন্দিতা, ধরাতলে তুমি চিরবন্দিতা,